অন্য দিনের মতো আজও একই রকমভাবে সারা রাজ্যের মানুষ আমাদের এই অনুষ্ঠানে বসে রাজনৈতিক ব্যাখ্যা শুনবেন। কিন্তু যে বক্তব্যগুলো অবশ্যই মানুষের কাছেও পৌঁছেছে বিভিন্ন মিডিয়ার কল্যাণে, মুখ্যমন্ত্রীর সভা এবং সেখান থেকে মুখ্যমন্ত্রীর দুটো লাইনের বক্তব্য, আমি জাস্ট এই দুটো মুখ্যমন্ত্রীর বলা বক্তব্যের অনেক কথা তিনি বলেছেন আজকে, তার মধ্যে দুটো জায়গা আমরা এই অনুষ্ঠানে রাখছি। এক হচ্ছে বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে তার যে বক্তব্য, আর পাশাপাশি চমকে দেওয়ার মতো যে বক্তব্য সেটা হচ্ছে সন্দেশখালী প্রসঙ্গে তিনি বললেন হতেই পারে, এবং পাশাপাশি তিনি বললেন হাতের 5 আঙুল সমান নয়। তাহলে যে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, আমাদের কাছে সেই বাইট আছে, ফুটেজ আছে, আপনাদেরকে দেখাবো, কালকেও আমি দেখিয়েছি প্রোগ্রামে, উনি বলছেন যে এখানে বহিরাগত বিজেপিরা ঢুকছে মুখ ঢাকা দিয়ে, তারা আন্দোলন করছে, মুখ ঢাকা দিয়ে তারা কথা বলছে, এরা সব বিজেপির লোক। মন্ত্রী পার্থ ভৌমিক কি বললেন, বড় বাজার থেকে বিজেপি লোক নিয়ে যাচ্ছে, গিয়ে সন্দেশখালীতে অশান্তি তৈরি করবার চেষ্টা করছে। আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন যে শাহজাহানকে চক্রান্ত করা হচ্ছে, অর্থাৎ শাহজাহানকে টার্গেট করে ঢোকা হচ্ছে, অর্থাৎ সাফাই শাহজাহানের পক্ষে। আর আজ তিনি যেটা বললেন, আবারও আরেকবার বলি, হাতের 5 আঙুল সমান নয়, যা হয়েছে সেটা হতেই পারে। অবশ্যই প্রথমে আগামীকাল নারী দিবস, সারা বিশ্ব ওয়ার্ল্ড উমেন্স ডে, তার আগে মুখ্যমন্ত্রী হাঁটলেন রাজপথে, কিন্তু তার গলায় শোনা গেল অন্য সুর। আসুন আমাদের প্রতিবেদন একেবারে প্রথম দেখাই, তারপর অবশ্যই যারা আমাদের আলোচক রয়েছে তাদের সঙ্গে পরিচয় করে দেব, আজকের অনুষ্ঠানে থাকবো। দেখুন, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নানা আবেগের মোড়কে মহিলাদের ব্যবহার করেছে রাষ্ট্রযন্ত্র। বৃহস্পতিবার শহর কলকাতা দেখল তারই এক নমুনা। শুক্রবার নারী দিবস, বৃহস্পতিবার তাই মিছিল শাসক দল তৃণমূলের। মিছিলে সামিল মহিলারাও, স্লোগান নারীদের অধিকার, আমাদের অঙ্গীকার। মিছিলে সামিল রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীও। হতেই পারে সন্দেশখালী। আপনারা কয়েকটা ঘটনা নিয়ে হতেই পারে হাতের 5 আঙুল তো সমান নয়। প্রশ্ন ওঠে, রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে না ঠেকলে ঘটতে পারে কামদুনি, বকটুই, হাঁসখালি, পার্ক স্ট্রিট কিংবা সন্দেশখালীর মতো ঘটনা। সন্দেশখালীর মহিলারা যখন প্রতিবাদে প্রতিরোধে রাস্তায় বেরিয়ে আসেন ঝাঁটা এবং লাঠি হাতে, তখন কি স্পষ্ট হয় না শাসক দলের দুষ্কৃতীদের বল্গাহীন অত্যাচারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাদের? যে রাজ্যে মহিলাদের মুখ ঢাকা দিয়ে বলতে হয় দিনের পর দিনের নির্যাতনের কাহিনী, যে রাজ্যে নিশুতি রাতে মেয়েদের ডেকে পাঠানো হয় শাসক দলের অফিসে, পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ মেয়েদের পাঠিয়ে দেয় দুষ্কৃতীদের কাছেই, সেই রাজ্যের শাসকের মুখে মানায় নারীদের অধিকার, আমাদের অঙ্গীকার স্লোগান সন্দেশখালী প্রকাশ্যে এনেছে এ রাজ্যের পুলিশ প্রশাসনের চেহারা। স্পষ্ট করেছে পুলিশ দুর্বৃত্ত রাজনীতিক আঁতাতে কতটা অসহায় সাধারণ মানুষ। দায় ঝেড়ে ফেলার আপ্রাণ চেষ্টা। কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না, যদি কোনো কিছু অন্যায় হয়ে থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশন নিই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি কি কিছুই জানতেন না? প্রশ্নটা উঠতে বাধ্য। প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত না থাকলে চলতে পারে লাগাতার দুর্নীতি, অন্যায়, অবিচার। ঘটনা জানার পরেও কি এমন প্রশংসনীয় ভূমিকা পালন করেছে শাসক দল কিংবা সরকার? মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন শাহজাহানকে টার্গেট করছে ইডি। শাসক দলের সেকেন্ড ইন কমান্ড প্রকাশ্যে বলছেন কি করেছে শাহজাহান। ওপরতলার নেতা নেত্রীদের মন জুগিয়ে চলার ঘৃণ্য প্রয়াসে ফের সামনে এসেছে পুলিশ আর রাজ্য মহিলা কমিশনের নির্লজ্জ চেহারাটা। 55 দিন পর কার্যত বাধ্য হয়ে গ্রেফতার করতে হয়েছে সন্দেশখালীর নাটের গুরু শেখ শাহজাহানকে। মাথার উপর এত অপরাধের অভিযোগ, তবু তাকেই সিবিআই এর হাত থেকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার খরচ করেছে আম জনতার দেওয়া করের টাকা। সিবিআই হেফাজতে নিতেই সামনে এসেছে পুলিশের হাতে থাকা বাঘের নেংটি ইঁদুর হওয়ার চেহারাটা। বিরোধী দলনেতার এই বার্তাই সামনে আনে সরকারের নির্লজ্জ ভূমিকাকে। তবু সন্দেশখালীতে 1 দশকের বেশি চলা নারী নির্যাতনের ঘটনাকে কিভাবে হতেই পারে বলতে পারেন একজন মহিলা মুখ্যমন্ত্রী? সব জানার পরেও যিনি বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানের হয়ে ওকালতি করেছেন,
সেই তিনি কিভাবে বলেন জানার পরেই সক্রিয় হয়েছে তার সরকার? বাংলার মহিলাদের কি বোকা ভাবেন মুখ্যমন্ত্রী? প্রশ্নটা তুলে দিলেন স্বয়ং নিজেই। ক্যালকাটা নিউজ। সন্দেশখালী নিয়ে যা হয়েছে আপনাদের জানা ঘটনাক্রম। আপনারা এটাও জানেন গতকাল যখন আমরা হল্লাবোল করছি ঠিক তার কিছুক্ষণ আগে শেখ শাহজাহানকে ট্রান্সফার নিল সিবিআই। তারপরের ঘটনাক্রম আপনাদের জানা। আর এই শেখ শাহজাহান যাতে সিআইডির হাতে থাকে তার জন্য রাজ্য সরকার সরাসরি আপনার ট্যাক্সের টাকা খরচা করে চলে গেল সুপ্রিম কোর্টে। একাধিকবার শাহজাহানকে আড়াল করার চেষ্টা। তিনি সেনাপতি হন আর দলনেত্রী হন, প্রত্যেকের কাছে একই বক্তব্য শোনা গেল, অর্থাৎ কোনো না কোনোভাবে একটা সাপোর্ট করা। কিন্তু কেন? কিন্তু তার থেকেও বড় আজকের যে বক্তব্য মুখ্যমন্ত্রীর আমরা প্রতিবেদনে শোনালাম, কিন্তু আরেকবার আমি সুতপাকে বলবো যে আরো আরেকবার মুখ্যমন্ত্রীর বক্তব্য আজকে এক্স্যাক্ট যে অংশটা নিয়ে আমরা আলোচনা করব সেটা আরেকবার শোনানোর জন্য আপনাদের সামনে। সন্দেশখালী নিয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন আরেকবার। আমি আপনাদের সকলকে বলি, সব ভালো যার শেষ ভালো। সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ। একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি এক রকমের, আর সন্দেশ মানে সংবাদও আছে। যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে, হতেই পারে হাতের 5টা আঙুল তো সমান নয়, কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না। যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশন নিই। এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কার্পণ্য বোধ করি না। আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। খুব স্বাভাবিক, দলনেত্রী হিসাবে দলের একজন কর্মীর প্রতি তার অগাধ আপত্তি ভালোবাসা একেবারে পরিষ্কার বক্তব্য। কিন্তু আমার কথা হচ্ছে যাকে গ্রেপ্তার করতে 55 দিন প্রায় লেগে গেল, নিরাপদ সর্দার, আয়েশা বিবি এবং বিকাশ সিংদেরকে গ্রেপ্তার কিন্তু অতি দ্রুত করলো পুলিশ এবং টেনে হিচড়ে তাদেরকে গাড়িতে করে নিয়ে গেল, দীর্ঘদিন আটকে রাখা হলো। আমার কথা নয়, আবারও আমি বলছি, নিরাপদ সর্দার প্রসঙ্গে হাইকোর্টের বিচারপতি বলছেন, হাইকোর্টের বিচারপতি দেবাশিস চক্রবর্তী বলছে না, স্টুডিও থেকে আকাশ কর বলছে না, যে তার জীবনের যে 18 দিন ক্ষতি হলো এই ক্ষতিপূরণ কে দেবে, তার যে সম্মানহানি হলো তার ক্ষতিপূরণ কে দেবে, যে পুলিশ তাকে অ্যারেস্ট করলো তার ক্ষতিপূরণ কে দেবে। আজ কেউ দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একই রকম ভাবে বলছেন হাতের 5 আঙুল সমান নয়, হতেই পারে। সন্দেশখালীতে যারা কাঁদছেন তাদের কথা অস্বীকার করা যায় না। আমরা আজকে সারা এই উমেন্স ডের আগে, ওয়ার্ল্ড উমেন্স ডের আগে আমরা মহিলাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন ক্ষেত্রে কথা বলেছেন, তাদেরকে দাবি দাবা আপনাদের একবার দ্রুত এই মুহূর্তে একবার শোনানোর চেষ্টা করি, তারপর আমি অনির্বাণের কাছে তার উত্তর চাইব। শুনুন। একেবারে যারা মহিলারা তাদের যে বক্তব্য উঠে এসছে আজকে ওয়ার্ল্ড উমেন ডের আগে, ঠিক তাদের বক্তব্য আমরা শোনাব। কথাটা তো ঠিকই বলেছে যে সন্দেশখালীর এরকম মারাত্মক, যেখানে মহিলাদেরকে নিয়ে ছেলে খেলা করা হয়েছে, তাকে আশ্রয় দিল শেখ শাহজাহানকে। আজকে উনি নারী দিবসে হাঁটতে বেরিয়েছেন, কত হাস্যস্কর। উনি আর মানুষকে কত হাসাবেন? উনি এখন হাসির পাত্রই বটে, ওনাকে এখন মুখ্যমন্ত্রী হিসাবে আর মানায় না। যিনি মহিলাদের, একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরকে দেখতে পারলেন না, তাদের সম্মান করতে পারলেন না, তাদের ইজ্জত রক্ষা করতে পারলেন না, আজকে উনি নারী দিবসে হাঁটতে বেরিয়েছেন। এটা আমাদের
আমাদের কাছে হাস্যস্কর। আমাদের দেশে এবং আমাদের নারীদের জন্য সব থেকে বড় খারাপ বিষয় হচ্ছে যে এই ঘটনাটা ঘটা সন্দেশখালীটা। উনি তো সন্দেশখালীতে গেলেনই না, উপরন্ত উনি হচ্ছেন এদিক ওদিক চলে যাচ্ছেন, দিন নাম্বার 1-এ যাচ্ছেন, এই করছেন, কিন্তু উনি আবার দেখাচ্ছেন যে মহিলা দিবস হিসেবে উনি রাস্তায় হাঁটছেন। এটা মানে লোক মানে দেখানো, লোককে হাসানোর বিষয়, এটা হচ্ছে লোক হাসছে, এটা একদমই উচিত না। মুখ্যমন্ত্রী হিসেবে আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনেক কিছু ডিজার্ভ করতাম, এটা আমাদের কাছে যা দেখালো লজ্জার বিষয়। সন্দেশখালী দেখার পর মনে হচ্ছে আমরা বাংলার যে মহিলারা আছি আমরা একদমই নিরাপদ ফিল করছি না। যেহেতু সন্দেশখালী যে ঘটনা হয়েছে বাংলায় হবে না এমন কোনো কথা নেই, কিন্তু গতকাল আমরা দেখেছি প্রধানমন্ত্রী এসে বলেছেন যে আমাদের যে নারীরা আছে যে মা দুর্গার রূপ। সত্যি এরম যদি আমাদের বাংলায় হয়ে থাকে আমরা অবশ্যই মা দুর্গা হয়ে সামনে এসে লড়াই করব। মুখ্যমন্ত্রী ভরসা দিতে পেরেছেন সেই জায়গায়? না, একদমই না। উনি কোনো রকম ভরসাই দিতে পারেনি। উনি সন্দেশখালীতে যখন এই ধরনের ঘটনা যখন ঘটছে একদিকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, উনি একদম চুপ রয়েছেন, উনি মুখে কুলু পেটেছেন, উনি কোনো রকম কোনো কথা বলছেন না এই বিষয়ে। উল্টে আমরা দেখতে পাচ্ছি উনি দিদি নাম্বার 1-এ খেলতে যাচ্ছেন। অনির্বাণ, আজকে বিষয়টা সন্দেশখালী টোটাল এক্সপোজড। আমি কেন এই কথাটা বলছি তার যুক্তি আছে। একদিকে সন্দেশখালীর মহিলারা দাবি করছেন তাদের ন্যায্য অধিকারের, তাদের সম্মানের, তখন মুখ্যমন্ত্রী বলছেন এরা বহিরাগত। আর অন্যদিকে খুব পরিষ্কার নারী দিবসের আগে রাস্তা জুড়ে তিনি মিছিল করছেন, রাস্তায় হাঁটছেন নারীদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। আমি কিন্তু এত জটিলতা সর্বভারতীয় আলোচনা, এত কমপ্লিকেশনে যেতে চাই না। বাংলার প্রান্তিক মহিলারা তারা জানতে চাইছেন যে তাদের অধিকারের কি হলো। মুখ্যমন্ত্রী বারবার করে শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন। উনি তো একবারও বললেন না কোনো জনসভায়, বিধানসভায়, কোথাও না। অধিবেশন চলছিল তখন যে সন্দেশখালীর মা বোনেরা যে দাবি করছে আমি সেটা খতিয়ে দেখব, আমি পুলিশ প্রশাসনকে পাঠিয়েছি, তারা খতিয়ে দেখবে, সঠিক তথ্য সামনে আসবে। উনি বারবার করে পাল্টা রাজনৈতিক আক্রমণে চলে গেলেন, শাহজাহানকে বাঁচালেন। এটা কি ভালো ইম্প্যাক্ট পড়েছে মানুষের মধ্যে মনে হয় তোমার? বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? বিজেপি বললেই বিচার, রোজ একটা করে পিল খাচ্ছে, পিল গিলছে, আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে, আর বিজেপি যা বলছে তাই হচ্ছে। লোকে আমায় দেখলে বলে বাবা যা সব রায় বেরোচ্ছে, এ দেখে তো রয়্যাল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যাবে ভয়ে। আমি বললাম কেউ কেউ আছে, কি করবে না, এরা কেউ কেটা। তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে, মুখ এবং মুখ। অনির্বাণ, মুখ আর মুখোশ খসে পড়েছে কিনা আমি বলতে পারবো না, তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে রয়্যাল বেঙ্গল টাইগার ভয় পেত, এটা মুখ্যমন্ত্রী আজকে অ্যাডমিট করলেন, মঞ্চে দাঁড়িয়ে বললেন।